Bubagrakhor Aguli Nozru Kolakshetra Tripura Hastri Montrokra Professor Dr. Manik Saha BJP Hastikasko MP Rajiv Bhattacharjee Secretary Kiran Gitini Manjak Mumbai January Tali Nechibri Shalmari Chashala State Engineers Association Tripurani Phildok Jiba Annual General Conference Day Phil Chisni Haste Malimung Panda Klaizakha Shongchajak Haste Malimung Pandawa Manjagikha State Engineers Association Tripurani Kasko Surjo Kumar Deborma General Secretary Shotobroto Dash Khoboi Kubuni Juda Juda Adongrok Oshalo Natitok Pandano Bufang Bosawo Teilowi Chengshawi Rekha Tripura Hastri Montrokra Professor Dr. Manik Shah Khoboi 5 months Juda Juda Adongrok De Oshalo Kognarkha Montrokra যে এয়ারপোর্ট থেকে আমরা এয়ারপোর্টকে দেখে এত আমরা নিজেরা গর্ববোধ করি এয়ারপোর্টের রোড যখন দেখি আমরা গর্ববোধ করি আমরা ইভেন যে ল্যাম্প পোস্ট ওখানে লাগানো হয়েছে তার মধ্যে যে ডিজাইন তার জন্য গর্ববোধ করি তো এই যে ইঞ্জিনিয়ারিং সমস্ত জায়গার মধ্যে যখন মানুষ ত্রিপুরা ভিতরে ঢোকার পরে যখন দেখে আপনারা কিন্তু পর্দার পেছনে থাকেন আপনাদেরকে কেউ কিন্তু বলে না যে এটা ইঞ্জিনিয়ারদের জন্য হয়েছে এখানে কাদেরকে বলবেন মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রীর সময় হয়েছে কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি দা মানে সবাই আপনারা কিন্তু করেছেন এই যে আপনার সিনেমা যখন আমরা যাই একজন অ্যাক্টরকে দেখে আমরা কত তালি দিই দেখি না কিন্তু ওই অ্যাক্টরকে সামনে ওর পেছনে যে কত লোকের পেছনে পর্দার পেছনে তাকে ডায়লগ থেকে শুরু করে তার ডাইরেকশন থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে কত লোকের কারণে কিন্তু সে মানুষের কাছে প্রেজেন্টেবল তো আপনাদের হয়ে কিন্তু আমি বা আমরা যারা অফিসার থেকে শুরু করে গভর্নমেন্ট আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি কাজে আপনার বেস যদি স্ট্রং হয় তাহলে আমরা কিন্তু চ্যালেঞ্জ আমরা নিতে পারি আজকে যদি আপনি ভাবুন যেটা এখানে কিরণজি বলেছেন বোম্বাইয়ের বান্দ্রা ওডলি সমুদ্র সংযোগ ভাবা যায় না কোনোদিন এখানে যে দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ চিন্তা খালি ভাবা ড্রিম আর ড্রিমকে ম্যাটেরিয়ালাইজ করা তো এইরকম আমরা ত্রিপুরাতে আমরা আরো কিছু করার মানে ইচ্ছা আছে কিন্তু আপনারা সেই জায়গায় যদি হাত বাড়ান তাহলে ইউপিআই সিস্টেম ইন্ডিয়াতে শুরু হয়েছে ইউপিআই সিস্টেম আমাদের ইঞ্জিনিয়ারিং এ আমাদের ইঞ্জিনিয়াররা দুবাই আমরা গেলে এত তাকিয়ে থাকে এক একটা বিল্ডিং এ গিয়ে কোথাও না কোথাও দেখি আমাদের ইঞ্জিনিয়ার ইভেন আমাদের ত্রিপুরা স্টেটের ইঞ্জিনিয়ার সেখানে তো এই যে মানে আমাদের মধ্যে পটেনশিয়ালের কোনো ইয়ে নেই কিন্তু গতানুগতিক জীবনযাপনের থেকে একটু বেরিয়ে আসতে হবে দেখবেন আপনাদের রাজনৈতিক ক্ষেত্রেও এটা আগে যেরকম একটা রাজনৈতিক পরিবেশ ছিল বিভিন্ন জায়গায় সেটা কিন্তু এখন আমি জানি না আপনারা যেহেতু পুরোনো জিনিসগুলো ভুলে যান ভোলার একটা সবসময় একটা ফিজিওলজিক্যাল ম্যাটার ভোলাটা আবার ভালো কিন্তু দেখবেন আগের পরিবেশ আর এখনের পরিবেশের মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে মানুষ পরিবর্তন চায় মানুষ চায় আমি সুন্দরভাবে বাঁচতে মানুষ চায় সুন্দরভাবে থাকতে আপনার যে রোড দিয়ে আমি আসছি এই রোড আপনারা বানাচ্ছেন যে আজকে এখানে যে আমরা বসলাম এই যে অকুপাই করলাম এই হলটা সেটা আপনারা বানিয়েছেন আজকে এই যে বিজলি জ্বলছে এখানে এত সুন্দরভাবে বিজলি লাগানো এত সুন্দরভাবে সবকিছু স্টেজ আপনারা বানিয়েছেন কিন্তু একটা বার আপনারা কি না করতে পারেন সেটা একমাত্র মানে আপনারাই জানেন ইয়েস আই ক্যান ডু ইট অ্যান্ড উই ক্যান ডু ইট আর এটা আপনারা ইচ্ছে করলেই করতে পারেন এবং এইগুলো করেন বলেই এই বাইরের থেকে রাজীব বাবু যে বলেছেন যে একজন রাজ্যসভার সদস্য সত্যি अरे त्रिपुरा को कैसे बदल दिया भाई कितना अच्छा बना दिया আজকে এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আমি বারবার যে ন্যাশনাল হাইওয়ে নিয়ে আমরা দেখেছি বাইরের ইঞ্জিনিয়ারদের আন্ডারে অনেক কাজ হচ্ছে অনেক জায়গায় ফল আমরা পাচ্ছি किरण जी আমাকে বলছিলেন आप जाके थोड़ा सा बोलिए हमारा उतना कैपेसिटी है we have the capacity তো আমি কয়েকটা জায়গার মধ্যে বলেছি ন্যাশনাল হাইওয়ে আমাদের পিডব্লিউডি কে দিয়েছে আমাদের মধ্যে ক্যাপাসিটি ইঞ্জিনিয়ারদের আরো বেশি করে ইনক্লুশন কেন করব না আমরা কারণ এইটা কিন্তু ইনভেস্ট আমরা করলে আমরা ফেরত কিন্তু সেটা পাবো এবং পুরো পরিবেশ কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়েছে আগে তো সংগঠন করলে ওই
পার্টি অফিস থেকে বলে দেবে কে, আমি তো চিনিও না কে প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা কে প্রেসিডেন্ট হবে সেক্রেটারি, নো ডিরেকশন। এটা আপনারও বুঝতে হবে কাকে সেক্রেটারি বানাবেন নাকি কাকে বানাবেন। ট্রান্সফারের জন্য সেক্রেটারি প্রেসিডেন্ট তাকে বানায়, যে আমি যদি ওনার সাথে যোগাযোগ রাখি, এরকম কাজের উপর ভিত্তি করে সংগঠন চলতে হবে। এবং এটাই বলছি যে আজকের এই যে আপনাদের যে সম্মেলন, সেটা কিন্তু আপনাদের নিজেদের বিষয়ে আপনারা আলোচনা করুন না, যে তুমি এই কাজটা করেছিলে, এটা তো ঠিক হয়নি, বা ওই কাজটা করেছো, সত্যি খুব প্রশংসনীয়। একজন আরেকজনকে দিয়ে সেটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। আজকে ডিজিটাল যুগে কিন্তু আর আমরা নেই, এখন কিন্তু ডিজিটাল যুগেও নেই, এখন হয়ে চলে এসছে এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে। আপনি কোথায় যাবেন এখন, আমি জানি না আগামী দিন কোথায় যাবেন, আপনার ঘরের ভিতর বসে আপনার ইঞ্জিনিয়ারিং আপনি করে নিতে পারবেন, এবং একদম পারফেক্ট আপনাকে ডিজাইন, পারফেক্ট আপনাকে আগামী দিন কি করতে যাচ্ছেন তার সেই ওয়েট বেস বা যেগুলো বানাবেন, মাইক্রোচিপস থেকে আরম্ভ করে সব এভরিথিং আপনার ইজ অফ ডুইং কিন্তু হয়ে গেছে। কিন্তু কাজ তো আমার পক্ষে আসান হয়েছে, কিন্তু আমার কাজ করতে গিয়ে আমার যে প্রেসাইজ যে বিষয়টা, সেটাও কিন্তু পরিশ্রম ব্যতিরিক্ত সম্ভব না। এবং এই জেনারেশন টু জেনারেশন, নেক্সট টু নেক্সট, নেক্সট টু নেক্সট, সেটা দেওয়া উচিত। কোথায় ছিল আগে ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের সময় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, আজকে কোথায় চলে গেছে এখানে। আমরা এখন আগে পলিটেকনিক কলেজ, এটাকে ট্যাট আমরা পড়েছি, এখন ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এটাকে আমরা ইউনিভার্সিটি করার জন্য অলরেডি বিধান আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি, পাস হবে এটা। এখানে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে, সমস্ত ইউনিভার্সিটির মধ্যে ইঞ্জিনিয়ারিং সেকশন এখন তো মাল্টি ডাইমেনশনাল, যে কোনো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও দেয়। অদ্ভুত, আমি কিন্তু এগুলো আগে আমাদের সময় ছিল না এগুলো, তো এগুলো বাইরের থেকে আসছে, আমরাও করছি এখানে। ফরেন্সিক এখানে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি চলে এসছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি চলে এসছে, এতগুলো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ফার্মেসি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সব জায়গায়। কিন্তু সেগুলোর দিকেও নজর রাখতে হবে, ইঞ্জিনিয়ারিং এর যে খালি সার্টিফিকেটটা যেন না দেয়। তো কাদের উপর, আপনাদের উপর ভিত্তি করতে হবে আপনার, যেখানে প্রপারলি ঠিকভাবে দিচ্ছে কিনা ডিগ্রি, ঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা।